লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফুদ্দিন। এই হচ্ছে এশিয়া কাপের জন্য আমার পছন্দের 15 সদস্যের বাংলাদেশ দল। আবার বলছি, আমার পছন্দের 15 সদস্যের বাংলাদেশ দল। অর্থাৎ এইখানে কোনো বিশ্লেষকের মতামত নাই, দল থেকে কোনো ইঙ্গিত পেয়েছি তেমনও ব্যাপারটা নাই। শুধুমাত্র আমি যেমন দলটা চাই তেমন দলটাই আসলে আপনাদেরকে বললাম, যে 15 জনের নাম বললাম সেই দলটাকেই আসলে আমি এশিয়া কাপে দেখতে চাই। আপনারা কোন দলটাকে দেখতে চান আলোচনা শুরুর আগে বলে রাখছি, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। অনেকগুলো প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, পাকিস্তান সিরিজের দল থেকে এই দলে পার্থক্য কী? অর্থাৎ কজন ক্রিকেটার আমি রেখেছি, কজন ক্রিকেটারকে বাদ দিয়েছি। অনেকে শুনে একটু অবাক হতে পারেন, মাত্র একজন ক্রিকেটারকে আমি সরিয়েছি, সেটা নাইম শেখ। সেটা তার পারফরমেন্সের কারণে, এবং নাইমের বদলে আমি নুরুল হাসান সোহানকে দলে রেখেছি। এর একটা কারণও আছে। ওপেনার নিয়ে অনেক কথা হচ্ছে, ব্যাকআপ ওপেনার কী হবে, এবং প্রতিটা বড় আসরের আগেই আসলে এইসব নিয়ে কথা হয়। ব্যাকআপ ওপেনার কে হবে, 7 নম্বর পজিশনে কে খেলবে, 3 নম্বরে কে খেলবে, 4 নম্বরে কে খেলবে, পেস বোলার কে খেলবে, স্পিনার কে খেলবে, লেফট আর্ম স্পিনার কে আসবে, এমন একটা আলোচনা সবসময় থাকে। 23 বিশ্বকাপে ছিল যেমন 7 নম্বরে কে খেলবে, এবার আছে ব্যাকআপ ওপেনার কে খেলবে। আসলে ব্যাকআপ ওপেনার কি খুব বেশি প্রয়োজন? আপনাদের কি মনে হয়? তামিম এবং ইমন যেভাবে ব্যাটিং করছে, 1-2 ম্যাচ বিশ্বকাপে গিয়ে যদি খারাপ খেলেন তারা, বা এশিয়া কাপে খারাপ খেলেন, তাকে আপনারা বিশ্বকাপের একাদশ থেকে ছেড়ে ফেলবেন তেমন সম্ভাবনা আছে, বা তেমনটা কি হওয়া উচিত না? এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই তেমনটা আসলে টিম ম্যানেজমেন্টও চিন্তা করছেন। অর্থাৎ এই দুইজনকেই কন্টিনিউ করা হবে, যদি না তারা ইনজুরিতে পড়েন, যদি না খারাপ কোনো সংবাদ আসে, যদি না পরিকল্পনার বাইরে কোনো কিছু ঘটে। তাহলে ব্যাকআপ ওপেনার প্রয়োজনটা কি? ব্যাকআপ ওপেনার প্রয়োজনটা ওই কারণেই, যদি ইনজুরি হয় সেক্ষেত্রে দলের সাথে মেহেদী হাসান মিরাজ আছেন, তিনি ব্যাকআপ ওপেনার হিসাবে দলের সাথে থাকতে পারেন, এবং অতীতেও মেকশিফট ওপেনার হিসাবে তাকে খেলানো হয়েছে এবং তার অভিজ্ঞতা আছে ওপেনিং করার। সুতরাং মিরাজকে যদি খেলানো হয়, তাহলে রাখা হয় দলের মধ্যে, তাহলে অতিরিক্ত আর ওপেনার প্রয়োজন হচ্ছে না। দলটা যেহেতু রিদমে আছে, দলে খুব প্রয়োজনও, মানে পরিবর্তন আনার খুব বেশি প্রয়োজন নাই। সোহানকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সোহান সেটা রিজার্ভও করেন। সেক্ষেত্রে নাইম শেখের জায়গায় যদি নুরুল হাসান সোহান আসেন, এবং মেকশিফট ওপেনার হিসাবে যদি মিরাজকে রাখা হয়, মিরাজকে শুধু ওপেনার না, যদি 6-7 নাম্বার যদি শেখ মেহেদীর কিছু হয়, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আপনি মিরাজকে সেখানেও খেলাতে পারবেন। কিংবা মূল একাদশেও যদি মিরাজকে রাখেন, সেটা নিয়েও আসলে খুব বেশি সমালোচনার জায়গা থাকবে না। হয়তো বা সমালোচনা একটু হবে, কারণ শেখ মাহেদী আছেন, তিনি প্রথম পছন্দের প্লেয়ার হবেন ওই জায়গাটায়, কিন্তু তারপরেও যদি প্রয়োজন হয় মিরাজকে আপনি খেলাতে পারেন। এখন প্রশ্ন, যদি ইনজুরি হয় সেক্ষেত্রে ভাই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে খুব বেশি দূরত্ব না। যদি একজন ওপেনার, সেটা হতে পারেন সৌম্য সরকার, সেটা হতে পারেন জিসান আলম, সাইফ হাসান, তাদের সবার যদি ভিসা করিয়ে রাখা হয়, বা যাকে দরকার হবে, যাকে আপনারা পছন্দ করছে, যাকে আপনারা সেট আপে রাখছেন, তার ভিসা করিয়ে রাখলেই আপনি প্রতিনিয়ত এখান থেকে ফ্লাইট আছে, সো আপনি চলে যেতে পারবেন, খুব বেশি দেরি হবে না, খুব বেশি সমস্যা যদি হয়। আর যদি একেবারে সমস্যা হয় টিমের আগে, ম্যাচের আগে, মনে করেন ম্যাচের আগে একজন ইনজুরিতে পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে খেলিয়ে দিতে পারেন। সুতরাং ওপেনার নিয়ে খুব বেশি সমস্যার জায়গা থাকছে না। আমার পছন্দের দলে শুধুমাত্র পাকিস্তান সিরিজের দল থেকে একটা পরিবর্তন, সেটা নুরুল হাসান সোহান নাইম শেখের জায়গায়। যদি একজন ওপেনার খেলানো হয়, সেক্ষেত্রে সৌম্য সরকারের নামটাই সবার আগে আসবে, এবং সৌম্য সরকারকে আসলে কখনোই আপনি হিসেবের বাইরে রাখতে পারবেন না। জিসান আলমের কথা বলছেন অনেকে, টপ টি-20 দারুণ পারফর্ম করছেন, তিনিও আছেন আলোচনা। ইভেন সাইফ হাসান গ্লোবাল সুপার লিগেও পারফর্ম করে এসেছেন, অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন, জাতীয় দলের হয়েও এর আগে অভিষেক হয়েছে, সেই সাইফকেও অনেকে আলোচনায় রাখছেন। তবে সৌম্য এই দৌড়ে সবার আগে থাকবেন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।